মাদ্রাসার শিক্ষার্থীরা গির্জা মন্দিরে পাহারা দিয়েছে। আমরা যখন দেখেছি আনসার এসে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া তৈরি করার চেষ্টা করেছে, ঠিক সেই সময় কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়কে মুক্ত করেছে। আমরা দেখেছি বাংলাদেশে যখন ফুল কোর্টে বিচারপতিরা যখন একটা মিটিং দেখেছে জুডিশিয়ারি কুক করার জন্য, ঠিক সেই সময় কিন্তু প্রধান বিচারপতি শেখ হাসিনা আগাবো যে বিচারপতি ছিল তার পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করা হয়েছে। পরবর্তীতে প্রধান বিচারপতি সহ আপিল ডিভিশনের 5 জন বিচারপতি পদত্যাগ করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা পরতে ছাত্র সমাজ সবসময় পাশে ছিল। বর্তমানে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে আছে, সেই বাংলাদেশে এখন আমাদের সময় সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা, দেশপ্রেমিক হওয়া এবং সবার মাঝে দেশপ্রেমিকের যে বার্তা সেটা ছড়িয়ে দেওয়া, দেশের জন্য 18 কোটি মানুষের মুক্তির জন্য ছাত্র সমাজ বিগত সময় ছিল, আগামীতে তাদের সর্বোচ্চ অধিকার। বাংলাদেশে এরকম কোনো ইতিহাস বা ঘটনা ঘটেছে যেখানে এত বড় একটা বন্যা কাজ হয়েছে যেখানে একটা রাজনীতি বক্তব্য নাই। যদি আজকে শেখ হাসিনা থাকতো মিডিয়া ট্রায়ালের শিকার হতো। তো বাংলাদেশের ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে, প্রায় 56 লাখ মানুষ কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবানে প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী ছিল। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের মানুষকে আহ্বান জানিয়েছে, ঠিক সেই সময় কিন্তু দেখেছেন টিএসসিতে ত্রাণ রাখার জায়গা ছিল না। এই যে ছাত্র নাগরিক এবং সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা, এই একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে দেখা দিয়েছে। আগামী তো যে কোনো রকমের সংকটে, যে কোনো রকমের ঝামেলাতে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এবং দেশের জন্য সর্বোচ্চ লড়াই করবে। জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না প্লিজ। হামলা মামলা থেকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোটেক্টিভ স্টেপগুলো নেওয়া দরকার সেভাবে নিয়েছে। আর বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে নাই। হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? টিভির হেলমেট পরিহিত অবস্থায় ছিল ছাত্র। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি। কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, যে আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আমরা আশা করব, আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করব। আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, এটা কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে হল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না। কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে, কেউ কারো মত চাপায় দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপায় দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি।